আমার বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের সমস্যা হচ্ছিল। নামি দামি শ্যাম্পু, হেয়ার অয়েল ব্যবহার করেও আমি আমার হেয়ার ফলের সমস্যাকে কিছুতেই কমাতে পারছিলাম না। এর মধ্যে আমি একটি বোকামো করে ফেলেছিলাম। আমার কোমর পর্যন্ত চুলকে আমি কেটে ছোট করে দিয়েছি। ভেবেছিলাম হেয়ার ফলের সমস্যা হয়তো কমবে। হেয়ার ফলের সমস্যা তো কমেইনি, দিনকে দিন আরও বেড়ে গিয়েছে। তখন আমি ভাবলাম, আমি চুল কেটে দিলে তো আমার চুল পড়ার সমস্যা কমবে না। আসল সমস্যা তো আমার চুলের গোড়ায় রয়েছে। আমার চুলের গোড়াকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে এবং পুষ্টি দিতে হবে, যাতে আমার এই দীর্ঘদিন ধরে চলে আসা হেয়ার ফলের সমস্যা কমে যায়। তাই আমি বেশ কিছুদিন ধরে বাড়িতে একটি হেয়ার গ্রোথ টনিক বা হেয়ার টোনার বলতে পারো, সেটিকে ব্যবহার করে খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি। আমার চুল পড়ার সমস্যা ধীরে ধীরে অনেক কমে আসছে। এই হেয়ার গ্রোথ টনিকটি হেয়ার ফলের সমস্যাকে কমাবে, শুধু তাই নয়, চুলকে কিন্তু দ্রুত লম্বা করবে। তো চলো আমি কিভাবে তৈরি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল আইকন আছে সেটিকেও হিট করতে ভুলো না। এই হেয়ার গ্রোথ টনিকটিকে তৈরি করার জন্য ফার্স্টে আমাদের নিতে হবে কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকারী। কারি পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কার্বোহাইড্রেট এবং আয়রন, যা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, যার কারণে আমাদের হেয়ার গ্রোথ খুব দ্রুত হয় এবং হেয়ার ফলের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আমি একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে কারি পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকারী। কালো জিরের মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, চুল পড়ার সমস্যাকে ঠিক করে, হেয়ার গ্রোথ বাড়ায়। এছাড়া চুলকে সুন্দর স্বাস্থ্যকর করে তোলে এবং চুলকে ঘন কালো করতেও সাহায্য করে কালো জিরে। এরপর আমি নিয়েছি সামান্য পরিমাণে মেথি। মেথি তো আমরা সকলেই জানি চুলের জন্য কতটা কার্যকারী। চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়ার সমস্যাকে ঠিক করে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এই মেথি। ব্যাস এই তিনটি উপকরণকে জলের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালো করে বয়েল করে নিতে হবে। এটিকে বয়েল করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা একটি স্প্রে বোতলে এই টোনারটিকে ঢেলে নিতে পারো। তোমরা এই টোনারটিকে বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো কিছুদিনের জন্য। এই টোনারটিকে সপ্তাহে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতে হবে। স্নানে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে তোমরা এটিকে অ্যাপ্লাই করে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারো। এই টোনারটি কিন্তু খুবই কার্যকারী। যাদের আমার মতো চুল পড়ার সমস্যা রয়েছে তারা একবার হলো বাড়িতে এটি ট্রাই করে দেখো। আশা করছি তোমরা খুব ভালো একটি রেজাল্ট দেখতে পাবে। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা করছি আমার পরের ভিডিওতে।